হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিএস একাডেমি। স্টুডেন্ট, বর্তমানে রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা নিয়ে অনেকেই চিন্তিত। তার কারণ হলো রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষায় 20টা যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে সেকশন ছিল, সেখানে কিছু কিছু শিফটে 20টায় কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করছে। তো স্টুডেন্টদের বারবার এসএমএস আসছে যে দাদা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তুমি ক্লাস করিয়ে দাও। তো আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের এই গ্রুপ ডিতে কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, এই ধরনের কিছু কোশ্চেন নিয়ে আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের পরীক্ষার আগে যতটা সম্ভব কভার করার চেষ্টা করব। ঠিক আছে, তো এখানে যা কোশ্চেন পাবে সেগুলো কিন্তু পুরো একদম টিসিএস লেভেলের কোশ্চেন, প্যাটার্নের কোশ্চেন। প্রথম প্রশ্ন কি বলছে দেখে নাও। উল্লাস খুব গুরুত্বপূর্ণ একটা প্রকল্প কেন্দ্র সরকারের। তা বলছে উল্লাস প্রকল্পের অধীনে কোন রাজ্য ভারতের দ্বিতীয় সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হয়েছে? তাহলে দ্বিতীয় সম্পূর্ণ যদি বলে তাহলে উত্তর কিন্তু করবে গোয়া। দ্বিতীয় সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হয়েছে গোয়া। আচ্ছা, এখানে উল্লাস যে প্রকল্প, এর ফুল ফর্মটা একটু দেখে নাও। আন্ডারস্ট্যান্ডিং লাইফ লং লার্নিং ফর অল ইন সোসাইটি প্রকল্পের অধীনে গোয়া ভারতের দ্বিতীয় সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হয়েছে। তার পরের প্রশ্ন কি বলছে, আবারও উল্লাস প্রকল্পের অধীনে ভারতের তৃতীয় সম্পন্ন, তাহলে তৃতীয়টাও জিজ্ঞাসা করেছে। তাহলে তৃতীয় সম্পন্ন যদি বলে তাহলে উত্তর করবে তুমি ত্রিপুরা। ঠিক আছে, তাহলে এবার তোমার কোশ্চেন আসতে পারে মনে মনে, তাহলে দাদা প্রথম কে? তাহলে সেই জিনিসটা তুমি এই স্লাইডে দেখে নাও। ত্রিপুরা দেখো 24শে জুন 2025 অফিসিয়ালি ঘোষিত হয়েছে ফুললি লিটারেট স্টেট হিসাবে এই উল্লাস স্কিমের আন্ডারে। আচ্ছা, এর আগে মিজোরাম দেখো প্রথম, এই যে, তাহলে প্রথমকে খুব ভালো করে একবার করে আমার সাথে সাথে আওড়ে নাও। প্রথম মিজোরাম, দ্বিতীয় কি গোয়া, আর তৃতীয় কি এই সবেমাত্র দেখলে ত্রিপুরা। ঠিক আছে, আচ্ছা এই উল্লাস স্কিমের কি মানে লক্ষ্য কি? বলছে এমনদের জন্য যারা স্কুলে পড়েনি বা পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে, 15 বছর বা তার বেশি বয়সের যে সমস্ত ব্যক্তিগণ, তাদের সাক্ষরতা কিন্তু নিশ্চিত করাই হলো এর লক্ষ্য। ঠিক আছে, এটা একটু দেখে নেবে, কারণ কোশ্চেন কিন্তু স্টেটমেন্ট টাইপেরও আসতে পারে। তার পরের প্রশ্নটা কি বলছে, নাসা এর এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম সম্পূর্ণ করা প্রথম ভারতীয় কে? তাহলে প্রথম ভারতীয় কে যে নাকি নাসা এর এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম সম্পূর্ণ করেছে? তাহলে অপশান দিয়েছে জাহ্নবী ডাঙ্গেটি, শিবাঙ্গী সিং, ভাবনা ধামি, অবনী চতুর্বেদী। উত্তর হবে জাহ্নবী ডাঙ্গেটি, অপশান এ। তার পরের প্রশ্ন কি, ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে? প্রজাপতি অভয়ারণ্য অপশান দিয়েছে কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক। তো এই প্রজাপতি অভয়ারণ্য কিন্তু কেরালাতে তৈরি হয়েছে। জুন 2025 শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার কে পেয়েছেন? অপশান দিয়েছে শোভনা নারায়ণ, সোনাল মানসিং, আলারমেল ভেল্লি আর রিচা দাস। তাহলে শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার কিন্তু পেয়েছে সোনাল মানসিং। আচ্ছা, সোনাল মানসিং কি সেটা একটু দেখে নাও। ইনি ওডিসি আর ভারতনাট্যম নৃত্য নাচে কিন্তু। ঠিক আছে, তার পরের প্রশ্ন কি বলছে, টেলিকম এবং আইসিটি সেক্টরের স্টার্টআপদের জন্য সামার্থ ইনকিউবেশন প্রোগ্রাম কোন প্রতিষ্ঠান চালু করেছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এই ধরনের প্রশ্নই দেখবে যে তোমরা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করছে। ঠিক আছে, তাহলে সমর্থ ইনকিউবেশন প্রোগ্রাম কোন প্রতিষ্ঠান চালু করেছে? তাহলে অপশন দিয়েছে নীতি আয়োগ, বিএসএনএল, নাকি মেইটি, নাকি সি ডট বলতে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিস। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এর উদ্দেশ্য কি একটু বলে দিয়েছে, টেলিকম, সাইবার নিরাপত্তা, 5G আর 6G প্রযুক্তি এবং আইসিটি ডোমেইনে কাজ করা স্টার্টআপদের উদ্ভাবন, R&D ফান্ডিং অ্যান্ড স্কেলিংয়ের সহায়তা। এটাও একটু দেখে রেখো। তার পরের প্রশ্ন কি বলছে, বলছে যে শুধুমাত্র সৌরশক্তি ব্যবহার করে সবুজ হাইড্রোজেন উৎপাদনকারী নেক্সট জেনারেশন ডিভাইস কোন প্রতিষ্ঠান উন্নয়ন করেছে বা ডেভেলপ করেছে? কোন প্রতিষ্ঠান যেটা কিনা একদম শুধুমাত্র সৌরশক্তিকেই কিন্তু কাজে লাগাবে, করে কি করবে? সবুজ হাইড্রোজেন। কোন ইনস্টিটিউশন? অপশন দিয়েছে IISC বেঙ্গালুরু, CENS বেঙ্গালুরু,
এনপিএল দিল্লি নাকি আইআইটি বম্বে? উত্তর হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু, আইআইএসসি বেঙ্গালুরু হবে। আচ্ছা, এখানে কি হয়েছে অ্যাকচুয়ালি ইলেকট্রোকেমিক্যাল পদ্ধতিতে কি করছে, সৌরশক্তির সাহায্যে সরাসরি জলের বিভাজন ঘটাচ্ছে এবং এই হাইড্রোজেন কিন্তু উৎপাদন করা হচ্ছে। তার পরের প্রশ্নটা কি বলছে, 2025 সালের ফুড প্ল্যানেট প্রাইজ কোন দেশ জিতেছে? আচ্ছা, সেই দেশের একখানা স্টার্ট আপ যার নাম হলো নাইট্রোক্যাপ্ট একটা হলো স্টার্ট আপ, সেটা জিতেছে কিন্তু 2025 সালের ফুড প্ল্যানেট প্রাইজ। অপশান দিয়েছে সুইডেন, নরওয়ে, ভারত নাকি পোল্যান্ড? উত্তর হবে সুইডেন। ঠিক আছে। আচ্ছা, সুইডেনের এই যে নাইট্রোক্যাপ্ট কি করেছে একটু দেখে নাও। এরা একটি ক্লিন টেক স্টার্ট আপ যারা টেকসই উপায়ে কার্বন নিউট্রাল, কার্বন একদমই থাকবে না, সেই নাইট্রোজেন সার উৎপাদন করে প্রস্তুত করেছে কিন্তু। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এর প্রশ্নটা। আচ্ছা, পিএম বাণী এর মধ্যে ইতিমধ্যে কিন্তু টিসিএস জিজ্ঞাসা করে ফেলেছে পিএম বাণীর উপরে কোশ্চেন, সুতরাং খুবই গুরুত্বপূর্ণ, কোন সেক্টরের সাথে সম্পর্কিত? তো পিএম বাণী ইন্টারনেট সার্ভিস, কৃষি, স্বাস্থ্যসেবা না শিক্ষা? কি হবে উত্তর? তোমরা নিজেরা মনে মনে করো। উত্তর হবে অপশান এ, ইন্টারনেট পরিষেবা। ঠিক আছে। তো পিএম বাণী এর ফুল ফর্মটা একটু দেখে নাও, প্রাইম মিনিস্টার ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস। ঠিক আছে, এর মাধ্যমে সারা দেশে পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কের বিস্তারের লক্ষ্য নেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন করলাম। দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব ভালো ভালো আরও প্রশ্ন নিয়ে আসবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই শর্ট ভিডিওগুলো। পরীক্ষার আগে এই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে যেও, আর এখান থেকেই কোশ্চেন কিন্তু আসছে। থ্যাংক ইউ।